আমি আমার 100 জন সাবস্ক্রাইবারকে বেঁচেছি আর তাদের মধ্যে প্রত্যেককে দিয়েছি $10,000 আর তার সাথে পৃথিবীর অন্যতম একটা বড় মল আমি ভাড়াতেও নিয়েছি আর সবাইকে তার মধ্যে বন্দি করেছি আর আগামী 10 ঘন্টা আমি তাদের সববার শিকার করব। পালাও পালাও এখান থেকে, কোথাও লুকিয়ে পড়ো। যদি এরা আমার হাতে চলে আসে তাহলে আমি $10,000 ফিরিয়ে নেব। যদি সকাল পর্যন্ত ওদের না পাই তাহলে ওরা রাখতে পারবে। আমি আগে কখনোই মলে আসিনি। এই জায়গাটা অনেকটা বড়। লেটস গো। ও মাই গড, ইয়েস। এখানে আমাকে কেউ খুঁজে পাবে না। ও ওয়াও। এটা আসল টাকা? আমরা কি এটা পকেটে রাখতে পারি? আমি লেগোল্যান্ডে কাউকে দেখতে পেয়েছি তাই আমি আর বয়েজ ওখানে চেক করব। এটা কি রকম মজা! এ তো দারুণ জায়গা। আমি একদম নিশ্চিত যে এখানে কেউ না কেউ অন্তত আছে। এখানে সত্যি যদি কেউ থাকে তাহলে কি মজা হবে, তাই না? চলো এদিক দিয়ে যাই। না, come on! হ্যাঁ, তুমি ওখানে কাউকে পেয়েছো? আমার প্যারেন্টস বলেছিল যে প্রথমে আউট হবে না। আমরা আমাদের প্রথম খেলোয়াড়কে পেয়ে গেছি আর ও এখন একটা পুতুলে বদলে গেছে। একজন আউট আর এখন 99 জন বাকি আছে। আমাদের ছড়িয়ে পড়তে হলো। চ্যান্ডেলার আর কার্ল গেল টয়েজ আর আস আর আমি এলাম আইস রিঙ্ক। এই মলেতে সবকিছু আছে। এই ভেন্ডিং মেশিনটা এত আগে কেন? আমার সন্দেহ হচ্ছে। চলো দেখা যাক। ও, এটাকে দেওয়াল থেকে এতটা সরিয়ে রাখা কেন? এটা একটা সিঁড়ি। যদি এই সিঁড়ি দিয়ে কেউ সিলিং এর ভেতরে লুকিয়ে থাকে তাহলে 10,000-এর যোগ্য। আমার বিশ্বাস আমরা এখানে কাউকে তো পাবোই। তুমি এখানে কাউকে দেখেছো? আমি জানি না। ইয়া তুমি এখানে লুকোচ্ছো? ও মাই গড! এখানে কি আর কেউ আছে? হ্যাঁ, সততার কোনো ভ্যালুই নেই। এই পর্দার পিছনে কেউ নিশ্চয়ই আছে। ও না, ভাবিনি তুমি এখানে থাকবে। কি যে বলি। এসো, এখানে আর কেউ নেই? ওকে, না। একটু 1 সেকেন্ড দাঁড়াও। একটু এর মুখটা তো দেখো। এখানে নিশ্চয়ই আর কেউ আছে। ওহো, আরো একটা ব্লু শার্ট এখানে আছে। ধরা পড়ে গেলাম। আমি আমার $20,000 আরো বাঁচিয়ে নিয়েছি। ক্ষমা করবে, আমি তোমাদের স্বপ্ন কোনো ভাঙলাম ব্যাপার বলে। নয়। ঠিক আছে। আরে ভাই না। তুমি কি এখানে একা আছো? ও, তাহলে তুমি মিথ্যে বলছো, কারণ ওখানে আরো একজন আছে। তুমি খুব ভালো মানুষ। Oh, no! আমি তোমাকে ঘৃণা করি, তোমাকে নয়, কিন্তু তোমাকে আমি খুব ঘৃণা করি। আমি একজন কলেজ স্টুডেন্ট আর এই টাকা আমার জীবন বদলে দিতে পারে। এই $10,000 দিয়ে শুধু আমার নয়, আমার পরিবারেরও সাহায্য হতে পারে। আমরা ওদেরকে 3 ঘন্টা ধরে খুঁজছি, কিন্তু এখনো পর্যন্ত মাত্র 7 জনকে খুঁজে পেয়েছি। তো আমার ব্যাকআপের প্রয়োজন। আমি ডেকেছি স্যাপট্যাপ আর মার্কাসকে। গাইস, তোমরা স্কি রিসর্টে খোঁজো, আমাকে অন্য কোথাও যেতে হবে। দেখা হচ্ছে। হ্যালো, হাহা, পেয়ে গেছি আমি। আরেকজনকে পেয়ে গেছি। ও মাই গড, এখানে কেউ তো আছে এখানে। ও মাই গড, তুমি এখানে পৌঁছলে কি করে? আমি কাউকে খুঁজে পেয়েছি। আরে তুমি তো দুর্গ বানিয়ে এখানে ফেলেছো। লুকোনোর আইডিয়া ভালোই ছিল, কিন্তু আমরা ধরে ফেলেছি। নোলান ট্র্যাশ ক্যান চেক করছে, স্ন্যাপট্যাপ আর মার্কাস ব্রাউনলি স্কি রিসর্ট চেক করছে। জানি না কার্ল আর চ্যান্ডেলার কি করছে। আমরা দুজন গিয়ে সব ওয়াটার স্লাইড গুলোকে চেক করব, তাও দুবার। আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না। আমিও এখানে কাউকে দেখতে পাচ্ছি না। আমরা আবার চেক এই করব। স্লাইডটা আবার চেক করা যাক। গাইজ, ওপরে কেউ নেই। হ্যালো, হ্যাঁ, তুমি কল করেছিলে? ভাবছিলাম যে তোমরা কি করছো। আমরা ওয়াটার পার্কে। ওকে, আমি তোমাদেরকে ভরসা করি। বাকিদের তাড়াতাড়ি খুঁজে বার করো। আমরা কি চেক করব? ওদের এর মধ্যে লুকোনোর অনুমতি নেই। ওরা যদি চিটিং করে? ঠিক ঠিক বলেছো। বলেছো। আরে না, আরে না। এবার আমরা স্লাইডে খেলতে পারবো। দেখা যাক, আমি গিয়ে ক্যান্ডি স্টোরে লুকিয়ে পড়েছি। দেখা যাক। আমি দেখে নিয়েছি। তোমার নম্বরটা কি? কাম অন, কোথায় লুকিয়ে বসে আছো? নোলানের থেকে তুমি এভাবে লুকিয়ে থাকতে পারবে না। ও নোলানের থেকে দূরে যাচ্ছিল আর সেটা করতে গিয়ে ও কার্ল আর চ্যান্ডেলারের কাছে পৌঁছে গেল। দেখো, ও পালাচ্ছে। কি? ভাগ্য ভালো যে আমার পা ভিজে আছে আর জুতোও পরে নেই, না হলে আমি ধরে নিতাম। ওই কোণে আছে। এইদিকে এসো। না, তুমি খুব ফাস্ট। আমাদের কাছে মাত্র 6 ঘন্টা বাকি ছিল আর এখনো 78 জনকে খুঁজে বার করা বাকি ছিল। চলো আমাদের ওদের খুঁজতে হবে। এখানে একটা ব্রিফকেস আছে, মানে এখানে কেউ লুকিয়ে আছে। জেগে আছো? ও ঘুমিয়ে পড়েছে। হ্যালো। হ্যালো, আমরা তোমাকে খুঁজে নিয়েছি। গুড আমি মর্নিং। নড়তে পারছি না। এটা কি তারিখ? একটা পান্ডা। একটা লুকোনোর জায়গা। যদি তুমি এই বড় স্টাফড অ্যানিমালদের ভিড়ে থাকো তাহলে তোমাকে নিশ্চয়ই পাওয়া যাবে। ওই জেব্রা ব্ল্যাঙ্কেটটাকে দেখেছো? ওর শেপটা অনেকটা মানুষের মতো মনে হচ্ছে। দেখা যাক 10,000 বাঁচে কিনা। হয়তো আমি তোমাকে ভয় পাই দিলাম। না, তুমি এখানে না থাকলে আমার সম্মানহানি হতো। আমি খুবই ক্লান্ত। ও, কেউ তো আছে এখানে। ও, এখানে অন্য কেউ আছে। এখানে আসবে না। গুড লাক ডো। তোমাকেও গুড লাক। আচ্ছা, তাহলে আমাকে একটা পাটার দাও। চ্যানেলার, তুমি এখানে কি করছো? তুমি এখানে কাজ করো না। রিল্যাক্স। তুমি এটা কি করছো? তোমাকে ওদের খুঁজতে হবে। আমরা খুঁজছি তো ভাই। আর তুমি প্লিজ এটা বলা বন্ধ করবে? আমি জানি না ওরা এই সময় কোথায় আছে। ওরা মিনি গলফ খেলছে ঠিক বাইরে। কেমন আছো?
ওরা বাইরে কাউকে ধরে ফেলেছে। অন্তত আমি এক্সপিরিয়েন্স তো করতে পারলাম, আর আমি খুশি যে তোমরা আমাকে ধরার সময় গলফ খেলতে পারলে। এখনো পর্যন্ত আমরা 37 জনকে পেয়েছি। এটা শুনতে তো ভালো, কিন্তু এখনো পর্যন্ত আমার $6,30,000 বাজিতে রাখা আছে। হয়তো আমার আরো ব্যাকআপের দরকার। সকাল ঠিক 5টায় আমি সোয়াটের একটা টিমকে ডেকে আনলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, এখানে একটা পুরো থিম পার্ক আছে যেটা আমরা এখনো পর্যন্ত চেক করিনি। চলো আমি তোমাদের একটা ভালো খবর শোনাই, যেটা এখনো পর্যন্ত আমি তোমাদের বলিনি। তোমরা যতজনকে এখানে খুঁজে বার করবে তার অর্ধেক টাকা তোমরা রাখতে Yes, পারবে। sir. এরা তো সিরিয়াস হয়ে গেল। প্ল্যানটা কি? শুরু হয়ে যাও। তোমরা দুজন পেছনে যাও আর আমরা তিনজন আমরা এই পুরো মলটা চক্কর কাটবো। 7752 যাওয়ার আগে একবার এরিয়াটা চেক করে নাও। তুমি ধরা পড়ে গেছো। কি? আরে না। ওরা এই জায়গাটাকে পাগলের মতো স্ক্যান করছে। 77 এক্সকেলেটরের পেছনে চেক করো, তোমার বাঁদিকে। তাহলে আপনি এখন একটা থার্মাল ড্রোন অপারেট করছেন, তারপর ওটা নিজেদের লোককে আর বলছে। ওখানে দুজন আছে ব্রাউন ম্যাটের পেছনে। ও মাই গড, এখানে তো ড্রোন উড়ছে। দাঁড়াও, ওখানে কি কেউ আছে? চলো চলো তাড়াতাড়ি বাইরে এসো। তুমি এর ভেতরে কতক্ষণ ছিলে? শুরু থেকে শুরু থেকেই? ওই ড্রোনটা ঠিক আমার মাথার উপর দিয়ে উঠছে। অল ক্লিয়ার। ওহ মাই গড, এটা বলো তুমি এখানে কতক্ষণ ছিলে? মোটামুটি 5 ঘন্টা ধরে। খুব হাঁপিয়ে গেছি। আমরা থাকতে তুমি টাকা জিততে পারবে না। এই সোয়াট টিমটা খুবই বুদ্ধিমান। ওহ মাই গড, দেখো না কতজনকে খুঁজছে। কেসগুলো এমন ভাবে তুলছে যেন এগুলো খালি। আপনারা যে সময়ের মধ্যে 10 জনকে ধরলেন, আমি তার মধ্যে 2 জনকে ধরতে পারতাম। প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা অর্ধেক টাকা রাখতেই এটা কি পারেন। সত্যি? থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আরো একটা নিয়ে নাও, সবার জন্য 10,000-এর এক একটা করে ব্রিফকেস। Thank থ্যাংক you. ইউ। থ্যাংক ইউ। সোয়ার্ড টিম আমার স্বপ্নগুলো সব ভেঙে দিল। ওদের খোঁজার পর এই পুরো থিম পার্কটা খালি হয়ে যাওয়া উচিত, কিন্তু